গতকাল রাতে একটা গ্রুপে পোস্ট দেখলাম যে ড্রাইভিং লাইসেন্সের উপরে 12টা পয়েন্ট থাকবে, অ্যান্ড এগুলা আপনি যদি 12টা মামলা খান, অ্যান্ড 12টা মামলার পরে আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যাবে, আপনি আর কখনো ড্রাইভ করতে পারবেন না। এরকম একটা এটার যে অথেন্টিসিটি কতটুকু, মানে এটা আমি শিওর বলতে পারতেছি না, কারণ ভালো কোনো সোর্সের মাধ্যমে দেখি নাই। একজন হয়তো গ্রুপে পোস্ট করছিল কোনো একটা গ্রুপে ওইখানে। যেটাই হোক, যদি এটা সত্য হয় সেই ক্ষেত্রে মানে আমার জিনিসটা দেখে খুবই হাসিও লাগতেছিল, আবার দুঃখও লাগতেছিল যে বাংলাদেশের মতো একটা দেশে, ভালো ভালো দেশেও এই সিস্টেম নাই। এই দেশে এত সিন্ডিকেটের মধ্যে দিয়ে আবার এইরকম একটা সিস্টেম চালু করতেছে, যেখানে বাইকারদের কোনো গার্জিয়ান নাই। এই জন্য বাইকারদের মনে করেন যে পাইছে সব নিয়মকানুন বাইকারদের উপরেই। কারণ যদি বন্ধ করে দেখবেন কি সবার আগে যে বাইকার যদি বন্ধ হয়, মামলা তো মানুষ খাওয়ার ভিতরে খেলে বাইকাররাই খায়, আর কে মামলা খায় দেখান? তেমন মামলা কেউ খায় না। যারা বাস ট্রাক চালায় এরা করে দেখছে মামলা খায় ভাই। ধরলে ড্রাইভিং লাইসেন্স থাকে না, কাগজ থাকে না, গাড়ি আনফিট থাকে, কিন্তু টাকা টাকা দিয়ে ঠিকই এরা বের হয়ে যায়। ঠিক আছে, এদের ওইরকম মামলা টামলা নাই। এদের বাস মালিক সমিতি আছে, সমিতির লোকজন আসে, ছাড়াই নিয়ে যায় সুন্দর করে, এদের কোনো সমস্যা নাই। প্রাইভেট কার ধরবে, প্রাইভেট কারে দেখবেন যে এরা বড় লোক, যারা প্রাইভেট কার চালাইতেছে এরা দেখবেন যে বড় বড় এসপি টেসপি ফোন দিয়ে দিব, ছেড়ে দেয়। তাও প্রাইভেট কারও কিন্তু তুলনামূলক অনেক কম ধরে। আমি দেখছি যে প্রাইভেট কার কম ধরে তুলনামূলক, বেশিরভাগ ম্যাক্সিমাম বাইকই ধরে। এরপরে আসেন রাস্তায় আর কি চলে, যেগুলো চলে যে টেসলা, এরা তা আছেই যে ওই আমরা গরিব মানুষ মাফ করে দেন মামা, হ্যাঁ। আর এগুলো তো এখন ধরেও না। আর এগুলো তো যে বন্ডিং, বাবারে বাবা, এগুলো যখন আন্দোলন করে তখন দেখলাম যে বিশাল গ্রুপ, মানে বাইকার যদি একজন যদি আরেকজনটা ডাক দেয়, একজন আরেকজন যাবে না ভাই আমি কেন যাবো, কিন্তু 11 জন টেসলা বন্ধ করে দিছে, ওরে বাবারে বিশাল কমিউনিটি এদের, একটা বন্ডিং ভালো, এরকম হইতে হবে। এরপরে আর ধরেন যে বাইকের কথা যদি আসেন, বাইকারদের ভাই কোনো গার্জিয়ান নাই। আপনি একা আপনারা ধরবে, আপনারা মামলা দিবে। বাইকারদের জন্য সব নিয়ম, ওভার স্পিডের মামলা, ট্যাক্স টোকেনের ডেট ফেল মামলা, যত নিয়মকানুন আছে, ট্রাফিক রুল ভাঙবেন, ওই যে সিগন্যাল ভাঙবেন, রং রুটে ঢুকবেন, সব মোটরসাইকেল মানে বাংলাদেশে আমি বলবো যে ট্রাফিক আইনের যত কিছু আছে সব, কিন্তু ওই যে সব ভেহিকেলের জন্য না, শুধুমাত্র বাইকারদের জন্য এই রুলস। আমার মতো অন্যান্য গাড়িগুলারে এই যে টেসলার মতো বা এই যে প্রাইভেট কার, তারপরে হাইস টাইস, বাস ট্রাক সব মানে ছাইরা দেন ভাই, আপনারা একদম উন্মুক্ত করে দেন যে এদের কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না, কিছু লাগবে না। কারণ এদের তো ভাই কিছু বলেন না আপনারা। বাস ট্রাক তো আমরা দেখি যে আনফিট যে গাড়ি চলতেছে রাস্তায়, তো দেখলেই বোঝা যায় এরা চলতেছে। আর আমরা মনে করেন যে মানে এদের কিছু বলেন না, আর আমাদের একটা 19-20 হইলে একটা মাফ চাইলেও কোনো ভ্যালিডিটি নাই এটার, এটা তো হইল না। তো অন্যান্য গাড়িগুলার আপনারা সব কাগজপত্র উঠাই নেন, এদের কোনো কাগজপত্র লাগবে না বইলা দেন, সব হইলো বাইকার দিয়ে দেন, আর বাইকারদের ডাবল জরিমানা করে দেন, তাহলে তবে আরও ইনকাম হইলো। জিনিসটা না এরকম, মানে কিছু বলার নাই আসলে। এখন যাই হোক, যে 12টা যদি হয় এই পয়েন্ট কি বলে, 12টা যদি 12 বার যদি মামলা দেন আর কি, মামলা দেওয়ার পর ড্রাইভিং লাইসেন্স যদি বাতিল করেন, ওই ক্ষেত্রে এটা হবে না। আমি জানি যেটা মানে হবে না কীভাবে, আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গেলে দেখবেন ফেল করেন, তারপরে কিন্তু সবাই পাশ করে আসে, কেমনে টাকা দিয়ে আসে। এরপরেও দেখবেন কি যে আয়ার ড্রাইভিং লাইসেন্স আছে বা বক্করচক্কর কোনো না কোনোভাবে ইস্যু বেরোবেই। মাঝখান থেকে কী হলো, নিয়ম একটা বাই করলেন আপনারা, নিয়ম বাই করলেন ভালোর জন্য, কিন্তু পরবর্তীতে দেখা গেলো কি ওই 12টা মামলা খাওয়ার পরেও কিছু মানে লোক থাকবে, এরা 2000 টাকা খায় আপনারা আবার নতুন করে ড্রাইভিং লাইসেন্স দিবে বা কিছু একটা করবে, একটা সিস্টেম একটা বেরোবে বা এটা বাংলাদেশ। এখানে রুল বানায় হলো রুল ভাঙার জন্য, হ্যাঁ। আর আপনি যেই চিপার থেকে যে নিয়ম বের করেন না কেন, এরপরে দেখবেন যে আবার এটার একটা সিন্ডিকেট বের হয়ে গেছে, হ্যাঁ, আর একটা নতুন ব্যবসা আর কি। এটা নিয়ে আসলে আমি কিছু বলার নাই। ওই যে বললাম যে ভাই প্রথমে আমি হাসবো নাকি কানবো বুঝতেছি না, যেটি কী বানায়, মানে যখন যেটা মন চাইতেছে, ওই যে উই হ্যাভ এ প্ল্যান, বাই প্ল্যানগুলো দেখতেছি এখন আসলে। যাক করুক, দেখি কি হয়।